প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা নতুন আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে নিচ্ছি। আজকে আমরা দেখব ইনসার্ট মেনু থেকে শেপস অপশনের কাজ। তো এখানে ক্লিক করার পর বেশ কিছু শেপ আমাদের সামনে আসবে, এখান থেকে যে কোনো শেপ নিতে পারি। তো শেপ নেওয়ার পরে আমাদের পেজের শেপটা আনার জন্য পদ্ধতি হলো দুইটা। প্রথমত হচ্ছে আমরা যে শেপটা নিতে চাই সেখানে ক্লিক করব, মাউস পয়েন্টারটা একটা প্লাস আইকন চলে আসবে। এবার আমরা পেজের যে কোনো জায়গাতে একটা ক্লিক দেব, এই যে এই শেপটা চলে আসলো। আচ্ছা, আবার আরেকটা পদ্ধতি দেখি। ইনসার্টে ক্লিক করব, শেপসে যাব, সেম শেপটা আবার আনি বোঝার জন্য। তো আমরা মাউস পয়েন্টারটা আগের মধ্যে দেখতে পাচ্ছি, একটা প্লাস আইকন চলে আসছে। এবার আমি যে কোনো একটা জায়গাতে এভাবে ড্রাগ করব, এই যে আবার সেম শেপটাই আসছে, বাট এটা আমি বড় করে নিতে পারলাম। তো এই দুইটা আনার পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো এটা হচ্ছে একটা ফিক্সড সাইজে আসলো আমরা জাস্ট ক্লিক করার কারণে, আর এটা হচ্ছে আমি ইচ্ছে মতো ড্রাগ করে শেপটা আনার সাথে সাথে বড় করে নিতে পারলাম। আর এটা হচ্ছে প্রথমবার ক্লিক করে আনলাম, তারপরে আবার যে কোনো কর্নারে ধরে পয়েন্টে ধরে আমরা বড় করতে পারতেছি। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার যে কোনো একটা পদ্ধতিতে আমরা কোনো একটা শেপ নিয়ে আসার পরে ধরেন আমার এই শেপটাই নিয়ে আসলাম। এবার আমি শেপটাকে বড় ছোট করার জন্য এই যে চারদিকে চার কর্নারে এই যে বিন্দুগুলো দেখা যায়, এই বিন্দুগুলোতে মাউস রাখা মাত্রই দুইটা তীরের মতো দেখায়। তবে মাউসের লেফট বাটন চেপে যদি ভেতরের দিকে টানি তাহলে ছোট হবে, আবার বাহিরের দিকে টানলে বড় হবে। যে কোনো কর্নারে ধরে টানলে তখন শেপের ডাইমেনশনটা ঠিক থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে একই ডাইমেনশন রাখবো, তাহলে শিফট বাটন, কিবোর্ডের শিফট বাটন ধরে আমরা বড় ছোট করব, তাহলে ডাইমেনশনটা একদম প্রপারলি ঠিক থাকবে। আর আমরা যদি এক্সপার্ট না হই তাহলে কর্নারে ধরেও যদি আমরা এটাকে বড় ছোট করি, তারপরেও শেপটা অনেক সময় একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে। যেমন আমি যদি এভাবে টানি, দেখেন শেপটা কিন্তু একটু চিকন টাইপের হয়ে যাচ্ছে, এই যে ছোট বড় হচ্ছে ঠিক আছে, চিকন টাইপের হয়ে যাচ্ছে এই যে। আবার যদি আমি এভাবে টানি একটু চ্যাপ্টা টাইপের হয়ে যেতে পারে। এই জন্যে সেই বড় ছোট করার সময় শিফট বাটন ধরে যদি আমরা বড় ছোট করি তাহলে আকৃতিটা ঠিক থাকবে। এছাড়াও আমরা যদি এখানে ধরে টানি তাহলে এদিকে চ্যাপটা হচ্ছে, আবার এদিকে টানলে এই যে একটু চিকন হয়ে যাচ্ছে, এদিকে টানলে লম্বা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বড় ছোট করতে পারি। এটা হচ্ছে আমাদের শেপের উপর ডিপেন্ড করতেছে কখন কোন দিকে টেনে আমি এটাকে বড় ছোট করব। যেমন কোনো কারণে দেখা গেল আগে থেকে শেপটা এইভাবে একটু চ্যাপ্টা টাইপের ছিল, এখন আমি বড় করব, এর জন্যে নিচের দিকে যদি আমি টানি তাহলে আমার শেপের ডাইমেনশনটা ঠিক হচ্ছে, পাশাপাশি বড় হচ্ছে এই যে। তো এইভাবে আমরা শেপকে বড় ছোট করতে পারি। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এর আগে কাজ করছিলাম পিকচারের মধ্যে শেপ নিয়ে, তখন কিন্তু আমি ইচ্ছা করলে শেপটাকে বা পিকচার সহ শেপটাকে যে কোনো জায়গাতে মাউস দিয়ে এইভাবে মুভ করাতে পারি নাই। এর জন্য কিছু সেটিংস করতে হয়েছিল ঠিক এই পজিশন অপশন থেকে, দেখেন মনে আছে কিনা। তারপরে এখান থেকে এই দুইটা জায়গা থেকে সেটিংস করতে হয়েছিল, তারপরে যেমন স্কোয়ার করতে হয়েছে, তারপরে আমরা এটাকে টানতে হয়েছে। বাট এখন শুধু শেপের ক্ষেত্রে আমাদের এই সেটিংসগুলো প্রয়োজন হচ্ছে না, আমরা নর্মালি যে কোনো জায়গাতে টেনে এমনিতেই নিতে পারতেছি। দ্যাটস ইট। আচ্ছা, এবার যদি মনে করি আমি এই শেপটাকে কপি করব, কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে আমার শেপটা কপি হয়ে যাবে, যতবার ইচ্ছে আমি কপি করতে পারবো। এবার আসি শেপটাকে কালার করার ক্ষেত্রে। আমি এখানে শেপে ক্লিক করব, যে কোনো শেপে যেটা কালার করতে চাচ্ছি, তারপরে চলে যাব এই জায়গাতে। এখানে বিভিন্ন ধরনের শেপ কালার দেখা যাচ্ছে। আমরা এখানে যদি এই কালারগুলো থেকে পছন্দ না হয়, নিচের দিকে এই যে ডাউন এরোতে ক্লিক করলে পরে আরও বেশ কিছু কালার 3D কালার দেখা যাবে এখান থেকে। এই যে এই কালারগুলো, গ্রেডিয়েন্ট কালারগুলো থেকে আমরা যে কোনো কালার নিতে পারি। গ্রেডিয়েন্ট মিনস হচ্ছে একাধিক কালারের সংমিশ্রণ, আমরা জানি। তো যে কোনো কালার এখান থেকে আমরা নিতে পারবো। এই যে এটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। এই কালারগুলো ছাড়াও যদি আমরা মনে করি নর্মাল কোনো কালার নেব, মনে করি এই শেপটাতে নিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করব, দেন এখান থেকে এই যে শেপ ফিল অপশনটা আছে, এখানে ক্লিক করলে পরে বেশ কিছু কালার পাওয়া যাবে। এখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারি। এই যে এগুলো হচ্ছে নর্মাল কালার, এই যে এগুলো হচ্ছে নর্মাল কালার। এবার এই যে শেপের চারপাশে কিন্তু একটা বর্ডার আছে, আমরা ইচ্ছা করলে এই বর্ডারটাকেও কালার করতে পারি। এর জন্য এটা ঠিক নিচের অপশনে যাব, শেপ আউটলাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। ধরেন আমি এই কালারটাই দিলাম,
কিংবা ধরেন হলুদ কালারটা দিলাম, বাট কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আমার বর্ডারটা অনেকটা চিকন টাইপের। আমরা যদি বর্ডারটা একটু মোটা করে দিই তখন ভালো দেখা যাবে। এর জন্য আমরা এখানে চলে যাব, তারপর এখানে ওয়েটে যাব, ওয়েট থেকে আমরা যে কোনো সাইড সেই যে দিয়ে দিতে পারি, যেমন 6 পিটি দিয়ে দিলাম, মোটামুটি অনেকটা মোটা হয়ে গেল। এবার যদি মনে করি আমার বর্ডারটাকে একটু স্টাইল করব, এই যে ড্যাশ অপশন আছে, এখান থেকে আমরা বর্ডারটাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। মাউস রাখা মাত্র দেখাচ্ছে, তো যে কোনো স্টাইল আমরা এখান থেকে নিতে পারি। যদি মনে করি বর্ডার স্টাইলটা ঠিক আছে তো ওকে, যদি না থাকে বা চেঞ্জ করতে চাই আবার এখানে যাব, তারপর ড্যাশ থেকে অন্যটা নিতে পারি, কিংবা যদি উঠাই দিতে চাই একদম প্রথম যে অপশনটা সেটা দিয়ে দেবো, একদম স্বাভাবিক হয়ে যাবে। তো এভাবে আমরা বর্ডার দিয়ে কিংবা বর্ডার উঠিয়ে কাজ করতে পারি। যদি আবার চিকন করতে চাই এভাবে এখান থেকে চিকন করে দিতে পারি। শেপ ফিলের আমরা এখান থেকে দেখলাম নর্মাল একটা কালার, যদি আমরা মনে করি এর চেয়ে বেশি কালার দরকার কিংবা একটু স্টাইল করা দরকার, নিচের দিকে যাব। এই যে পিকচার আমরা এর আগে দেখেছিলাম পিকচারের মধ্যে কিভাবে শেপ আনতে হয়, আর এখন দেখব কিভাবে শেপের ভিতরে পিকচার আনতে হয়। মানে হচ্ছে আগে ছিল আগে পিকচার তারপরে শেপ, আর এখন হচ্ছে আগে শেপ তারপরে পিকচার। এবার এখান থেকে নিচের দিকে গিয়ে পিকচার অপশনে ক্লিক করব, দেন আমাদের পিকচার ফোল্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো পিকচার সিলেকশন করে জাস্ট ইনসার্ট ক্লিক করব, আমাদের পিকচারটা শেপের ভেতরে চলে আসবে। এটা হচ্ছে ফিল থেকে শেপ পিকচারের কাজ। এবার আসি গ্রেডিয়েন্ট। ওই যে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারগুলো দেখেছিলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নিজের মতো করে আবার তৈরি করতে পারি। মনে করি এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে এখান থেকে আমার গ্রেডিয়েন্টটা কালার চলে আসলো। যদি মনে করি এখান থেকে আমি আরও কালার দেবো, গ্রেডিয়েন্টের মধ্যে যাওয়ার পরে কিন্তু নিচের দিকে আর অনেকগুলো এই যে মোর গ্রেডিয়েন্ট, এখানে যাওয়ার পর আমরা নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। যেমন এখানে 1 কালার 2 কালার প্রিসেট, এই যে 2 কালার যদি দেই আমার, এই যে এখানে একটু এই কালারটা হচ্ছে এইটা, এখান থেকে আমি যদি অন্য একটা কালার দিতে চাই, সাপোজ এই কালারটা দিলাম, এই যে এখানে এই কালারটা আসবে, এবং এই কালারটার পরিবর্তে মানে হচ্ছে এই চারপাশের কালারটার পরিবর্তে আমি কোন কালার দিতে চাই, মনে করে আমি এখান থেকে লাল কালারটা দেবো। হ্যাঁ, তো এই দুইটা কালারের কম্বিনেশনে মূলত আমাদের এই যে কালারটা দেখা যাচ্ছে এখানে স্যাম্পল হিসাবে আছে, এইটাই আসবে। এবার যদি ওকে দিই তাহলে সেম কালারটা আমার এখানে চলে আসবে। তো এভাবে আমরা ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালার তৈরিও করতে পারবো। তো এটা হচ্ছে শেপ ফিল থেকে আমরা যাব গ্রেডিয়েন্ট থেকে একদম নিচের দিকে মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমরা কালার তৈরি করতে পারবো। তো এবার আসি টেক্সচার থেকেও আমাদের এখানে তৈরি করা কিছু কালার দেওয়া আছে বিভিন্ন ধরনের, যেমন টাইলসের মতো কালার, জাস্ট ক্লিক করলাম এই যে কালারটা চলে আসছে। এছাড়াও বিভিন্ন ধরনের কালার আমরা এখান থেকে পাবো, আমরা নিজেরা ট্রাই করব। এবং এই কালারগুলো থেকেও যদি পছন্দ না হয় নিচের দিকে সেম এই যে মোর টাইলস আছে, আমরা এখান থেকে টাইলস নিজেরা তৈরি করতে পারবো বিভিন্ন কালার টাইলসের। এই যে নিচের দিকে আরও আছে অনেকগুলো, এখান থেকে যে কোনোটা নিতে পারি, দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে গিয়ে শেপ ফিলে যাব, আবার যাওয়ার পরে এখানে নিচের দিক থেকে এই যে এখানে প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নে যেতে পারি। প্যাটার্নে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাওয়া যায়, নিজেরা কালার তৈরি করে প্যাটার্ন তৈরি করতে পারবো। এখানে সবুজ এবং লাল কালার ছিল, যে কারণে দুইটা কালারের কম্বিনেশন এখানে কিছু কালার দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে প্যাটার্ন কালার নিজে তৈরি করতে হলে এখানে আমি কালার থেকে ধরেন একটা কালার দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, এই যে দুইটা কালারের কম্বিনেশনে এখানে এখন সবগুলো ডিজাইন দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো কালার ডিজাইন চুজ করে এই যে এখানে দেখা যাচ্ছে স্যাম্পল হিসাবে আছে, এইটি আমাদের এখানে শেপের ভেতরে আসবে, শুধু ওকে দিয়ে এখন এই যে চলে আসছে। এই হচ্ছে আমাদের শেপ ফিল থেকে বিভিন্ন কালার নিয়ে কাজ করার। আর যদি মনে করি কোনো কারণে আমি শেপ ফিলটা রাখবো না, জাস্ট নো ফিল ক্লিক করে দেবো, শেপের ভেতরে কোনো কালার নাই, একদম সাদা, শুধু আউটলাইন কালারটা দেখা যাচ্ছে। আমরা যদি আউটলাইন থেকে কালারটাকে আরেকটু কড়া করে দিই, এই যে লাল, এবং এখান থেকে যদি মোটা করতে চাই একটু, এই যে একটু মোটা করে দিলাম, এই যে আউটলাইন কালারটা ঠিকই দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে, বাট ভেতরে কোনো কালার নাই। এটা হচ্ছে শেপ ফিলটা আমরা নার্ন করে দেওয়া আছে এই জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের শেপ ফিল, শেপ আউটলাইন। এবার আমি মনে করি এই যে শেপগুলো নিলাম, আমরা শেপগুলো থেকে কোনো একটা শেপকে ডিজাইন করার পরে, সাপোজ এই শেপটা একটা গ্রেডিয়েন্ট কালার সহ একটা ডিজাইন করা আছে, এই মুহূর্তে এই ডিজাইন সহ কালার সহ আমি এটাকে শেপটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে স্টার্ট থেকে অন্য কিছু হবে। এর জন্য আমি এটা সিলেকশন রাখা অবস্থায় চলে যাব চেঞ্জ শেপে। এখানে যাওয়ার পর যদি আমি কোনো একটা শেপে ক্লিক করি, ঠিক এই শেপটা চেঞ্জ হয়ে অন্য একটা শেপ চলে আসবে। মানে হচ্ছে আমার আগের শেপের মধ্যে যে কালার, যে ডিজাইন যাই ছিল সব কিছু থাকবে, বাট শেপটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে শেপ চেঞ্জের কাজ। আমরা যদি এখানে ক্লিক করি, এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা শেপ ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে 3D ইফেক্ট দিতে চাই, তো আমরা শ্যাডো ইফেক্ট, এখান থেকে আমরা শ্যাডো ইফেক্ট দিতে পারি, এখান থেকে 3D ইফেক্ট দিতে পারি। তো শ্যাডো ইফেক্টে যাওয়ার পরে ক্লিক করব, এখান থেকে আমি মনে করি এই শেপটার মধ্যে দিতে চাচ্ছি, শেপটাকে যেন দেখা যায় এই জন্য এই পাশে নিয়ে আসলাম, আমি এটাকে টেনে একটু উপরে উঠিয়ে নিলাম,
আর এইটাকে এখানে রাখলাম। এবার আমরা যদি এই অপশনে যাই, বিভিন্ন ধরনের অপশন দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে মাউস রাখলে পরে আমাদের এই শেডোগুলো দেখাবে। এই যে শেপের পেছনে নিচের দিকে শেডোগুলো মুভ হচ্ছে, যেখানে মাউস রাখবো ঠিক ওইটা অনুযায়ী কিন্তু আমার শেডোগুলো আসতেছে। এখান থেকে যে কোনো শেডো দিতে পারি। যদি মনে করি শেডোটা ভালো লাগছে, আমরা এখানে ক্লিক করব, এই যে শেডোটা চলে আসছে। এবার এই শেডোটাকে আবার আমরা ইচ্ছা করলে ডানে বামে মুভ করাতে পারি, উপরে নিচে মুভ করাতে পারি। এর জন্য এই যে অপশনটা দেখা যাচ্ছে, 4টা অপশনের মাধ্যমে এই যে আস্তে আস্তে বাম দিকে যাবে, ডান দিকে যাবে, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। যদি শেডোটা উঠিয়ে দিতে চাই, মধ্যে ক্লিক করব, শেডোটা উঠে যাবে। দ্যাটস ইট। এবার হচ্ছে 3D ইফেক্ট। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের শেপটা 3Dর মতো ইফেক্ট দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের 3D ইফেক্ট এখানে আছে, আমরা যে কোনো 3D ইফেক্ট দিতে পারি। মনে করি 3D ইফেক্টটা ভালো লাগছে, আমরা সিলেকশন করে দেব। এবার এই 3Dটাকে আবার আমরা ইচ্ছা করলে স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে 4টা অপশনের মাধ্যমে আমরা এখানে ক্লিক করলে পরে এদিকে ঘুরবে, এখানে ক্লিক করলে এদিকে ঘুরবে। আমরা কিন্তু এর আগে ক্লাসগুলোতেও এগুলো দেখেছিলাম। এবার যদি মনে করি রাখবো না, জাস্ট মোডে ক্লিক করব, আমাদের 3Dটা উঠে যাবে। দ্যাটস ইট। এবার হচ্ছে পজিশন। আমরা কিন্তু পিকচারের মতো পজিশনগুলো দেখেছিলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি বোঝার জন্য। তো আমরা মনে করি এই শেপটাকে আমি এই জায়গাতে রাখলাম। এবার আমি চাচ্ছি এটাকে পজিশন ঠিকঠাকভাবে বসাবো। এর জন্য আমরা পজিশনে যাব, যাওয়ার পরে এই যে অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের শেপটাকে পেজের 6টা এবং নিচের দিকে টোটাল 9টা জায়গাতে একদম প্রপারলি বসাতে পারি। এই হচ্ছে পজিশনের কাজ। তারপর হচ্ছে এইগুলো তো আমরা দেখাই আসার আগে তো দেখেছিলাম। এখানে 2টা অপশন, একটা হচ্ছে সেন্ড টু ব্যাক, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এই ক্ষেত্রে আমরা নতুন করে একটা শেপ নিয়ে আসি কাজটা বোঝার জন্য। মনে করে আমি এই শেপটা নিয়ে আসলাম, সাপোজ আমি শেপটা নিয়ে আসলাম, আমি শেপটাকে একটা কালার দেবো। এখান থেকে ধরেন আমি একটা কালার দিয়ে দিলাম। এবার আমি এই শেপটাকে এটার মধ্যে বসিয়ে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমার শেপটা পেছনে চলে গেল। যদি কখনো প্রয়োজন হয় এমন যে আমার এই শেপটা, এই যে 2টা শেপ, আমি চাচ্ছি আমার এই শেপটার উপরে এই শেপটা থাকবে। আমি এবার যদি টেনে নিয়ে আসি, দেখেন শেপটা কিন্তু পেছনেই দেখা যাচ্ছে, সামনে আসে নাই। তো এই ক্ষেত্রে আমি কিভাবে সামনে নিয়ে আসতে পারি? তো এখানে পদ্ধতি হচ্ছে 2টা। একটা হচ্ছে যদি সামনের শেপ সিলেকশন করা থাকে তাহলে এখান থেকে দিতে হবে সেন্ড টু ব্যাক, আর যদি পিছনের শেপটা সিলেকশন করা থাকে তাহলে দিতে হবে ব্রিং টু ফ্রন্ট। এই 2টা অপশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। মূলত শেপ সিলেকশন থাকার উপরে ডিপেন্ড করতেছে কখন হবে ব্রিং টু ফ্রন্ট আর কখন হবে সেন্ড টু ব্যাক। যেমন এই মুহূর্তে আছে আমাদের শেপ পেছনেরটা সিলেকশন করা, তাহলে আমাদের সূত্র কি আসে যে পেছনেরটা সিলেকশন করা থাকলে আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দিতে হবে। কিন্তু আমি যদি কোনো কারণে সেন্ড টু ব্যাক চাপি, সারাদিন চাপলে কোনো কাজ হবে না, কারণ সিলেকশন করা আছে পেছনের শেপটা। পেছনেটা থাকলে আমরা এটাকে আনতে হবে সামনে, সো এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দিতে হবে। এই সামনে চলে আসছে। এবার দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে সিলেকশন আছে সামনের শেপটা, পেছনেটা সিলেকশন করা না। সো এটা যদি আমরা এখন আবার অপোজিটে নিতে চাই, মানে এটাকে পেছনে নিতে চাই, তাহলে এখান থেকে হবে সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট সামনে আসবে, সেন্ড টু ব্যাক পেছনে যাবে। এখন মনে করে আমরা এইটা সিলেকশন করলাম, তাহলে এখন কি হবে? এই ক্ষেত্রে হবে সেন্ড টু ব্যাক, কারণ আমার সামনেরটা এখন সিলেকশন করা আছে, সো সেন্ড টু ব্যাক হবে। তো আমরা কখন সেন্ড টু ব্যাক দিতে হবে, কখন ব্রিং টু ফ্রন্ট দিতে হবে, আমরা কাজগুলো একটু বুঝে বুঝে করতে হবে। তো এবার হচ্ছে টেক্সট টাইপিং, তো আমরা এর আগে দেখাই আছে, এগুলো আগের গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আর এখান থেকে হচ্ছে যদি শেপটাকে আমাদের ঘোরানোর প্রয়োজন হয়, যে রোটেট করতে পারি এখান থেকে, এই হচ্ছে শেপ রোটেশনের কাজ। আর এখান থেকে হচ্ছে শেপের সাইজ আমরা ইচ্ছা করলে ছোট বড় করতে পারি, যে কোনো কিংবা মোটা করতে পারি, লম্বা করতে পারি। যে এখান থেকে লম্বা হবে উপরের দিকে, মানে আপের উপরে ক্লিক করলে লম্বা হবে, ডাউনের উপরে ক্লিক করলে খাটো হবে, এখানে ডাউনের উপরে ক্লিক করলে চিকন হবে, আপের উপরে ক্লিক করলে মোটা হবে। তো এই 4টা অপশনের মাধ্যমে আমরা মোটা চিকন করতে পারি, লম্বা করতে পারি, খাটো করতে পারি। সেম কাজটা আমরা এইভাবে টেনে টেনেও করতে পারি। যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন ওইখানে মাউসে ক্লিক করা লাগবে না, শেপের মধ্যে সরাসরি টেনে টেনে কাজগুলো করতে পারবেন। দ্যাটস ইট। এবার যদি আমি শেপের একটা এক্সাম্পল দিই, একটু ভালো করে আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখি করে দিচ্ছি। ধরেন আমি একটা বাংলাদেশে একটা ফ্ল্যাগ তৈরি করব, তো এর জন্য আমি পেজটাকে একটু জুমটা কমিয়ে নিলাম। এবার চলে যাব এখানে আমাদের শেপে যাওয়ার পরে এখান থেকে শেপস, মনে করে আমি এখান থেকে ফ্ল্যাগ তৈরি করার জন্য এইটা নেব, এখান থেকে এইভাবে ড্র্যাগ করতে পারি। তো ড্র্যাগ করার পরে এটা চলে আসছে। এবার এইটার ভিতরে একটা ওভেল, মানে একটা বৃত্ত দিতে হবে। সো আমরা এখান থেকে চলে যাব এই জায়গাতে, এই জায়গা থেকে আমরা খুঁজবো, যেমন এখানে ক্লিক করলে সবগুলো শেপ দেখাবে, এখান থেকে আমরা ওভেলটা ক্লিক করব। এবার এটাকে আমরা এইভাবে ঠিক পজিশন করে বসিয়ে দেব, একটু ডান দিকে বসিয়ে দিলাম। এবার এটাকে একটা স্টিক দিতে হবে। সো এখান থেকে এই যেটা, এটা হচ্ছে লাইন, আমরা লাইনটাকে এভাবে টানার ক্ষেত্রে একটু আঁকা বাঁকা হতে পারে। সো আমরা শিফট ধরে এটাকে টানবো যেন একদম প্রপারলি সোজা আসে। এবার
আমরা কিবোর্ডের রাইট এরো চেপে এটাকে আস্তে আস্তে ডান দিকে নিয়ে নিতে পারি একদম সুন্দরভাবে বসিয়ে দেওয়ার জন্য। এই যে এটার সাথে একদম প্রপারলি বসে গেল। এবার এই যে স্টিকটাকে আমরা ইচ্ছা করলে একটু মোটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা চলে যাব, এটা হচ্ছে একটা লাইন মূলত, এই জন্য আমরা আউটলাইন যে শেপ আউটলাইনে যাব, এখান থেকে গিয়ে ওয়াইট থেকে আমরা এটাকে মোটা করে দিতে পারি। দ্যাটস ইট। এবার এইটাকে আমরা কালার করব। সো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে শেপ ফিলে যাব, শেপ ফিলে যাওয়ার পরে এখান থেকে আমরা সবুজ কালারটা দেওয়ার চেষ্টা করব। যদি মনে করি প্রপারলি সবুজ কালারটা আমরা পাচ্ছি না বা এখান থেকে আসে না, সেই ক্ষেত্রে আমরা চলে যাব নিচের দিকে মোর ফিল কালার অপশনটাতে। এখান থেকে গিয়ে আমরা একদম প্রপারলি সবুজ কালার কোথায় আছে খুঁজে বের করব, খুঁজে বের করে তারপর আমরা এখান থেকে ওকে দেবো। এই যে সবুজ কালারটা একদম প্রপারলি চলে আসবে। এবার হচ্ছে ওভেলের ভেতরে কালার দিতে হলে আমরা এখানে সিলেকশন করব, দেন এখান থেকে চলে যাবো আবার এই জায়গাতে, তারপর এখান থেকে লাল কালার যেটা দেওয়া দরকার আমরা এখান থেকে দিতে পারতেছি। আচ্ছা, এবার এই যে আমাদের ফ্ল্যাগের নিচের দিকে মনে করি সিঁড়ির মতো করে দিতে চাচ্ছি। সো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি পেজটাকে বোঝানোর জন্য। আমরা জুম করে নিলাম পেজটাকে, এটাকে জুম করে নেওয়ার পরে চলে যাবো ইনসার্টে, তারপর এখান থেকে আমরা শেপে যাব আগের মতোই, এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে একটু সঠিকভাবে বসানোর চেষ্টা করব। যদি ডানে বামে হয় কিবোর্ডের রাইট এরো লেফট এরো চেপে এটাকে সঠিকভাবে বসিয়ে নেব। এবার কন্ট্রোল বাটন ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে একটা কপি করে নিলাম, আরেকটা কপি করে নিলাম, প্রয়োজনে আরেকটা কপি করে নিলাম। এভাবে 3টা বা 4টা কপি করে নেব একসাথে। দেন আমরা চাই এইটা থেকে এটা একটু বড় হবে, এটা থেকে এটা একটু বড় হবে, এটা থেকে এটা একটু বড় হবে, মানে নিচের দিকে যত যাবে তত আস্তে আস্তে বড় হবে। সো এই কাজটা আমরা একটা টেকনিকের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমরা দ্বিতীয়টাতে সিলেকশন করব, দেন এখানে মাউস রেখে কন্ট্রোল এবং শিফট বাটন ধরে কিবোর্ড থেকে এবার মাউস দিয়ে ডান দিকে টানবো। এই যে আস্তে আস্তে দুই দিকে সমানে বড় হচ্ছে। এবার এটাকে সিলেকশন করব, দেন মধ্যের অপশনে মাউস রেখে কন্ট্রোল শিফট ধরে ওইটা থেকে এটা আরেকটু বড় করব, দেন এটাতে ক্লিক করব। এভাবে আমরা কন্ট্রোল শিফট ধরে ধরে উভয় দিকে টেনে বড় করে নিতে পারি বাস। এবার যদি মনে করি কোনো কালার দেওয়া দরকার, মনে করি এখানে ক্লিক করলাম, দেন চলে যাব শেপ ফিলে, এখান থেকে আমরা একটা গ্রে কালার দিয়ে দিলাম, মনে করি মাটি কালারের মতো। দেন এখানে ক্লিক করব, তারপর এখানে সেম এটাতে ক্লিক করে দিলাম, আবার এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে দিলাম। এভাবে একবার কালার নিলে পরে সবগুলোতে সেম কালার টানার জন্য এই আইকনের নিচে ক্লিক করে দেবো, তাহলে সবগুলোতে এক কালার চলে আসবে। এবার যদি মনে করি এই যে আউটলাইনগুলো উঠিয়ে দেবো, সেম আউটলাইনগুলো উঠিয়ে দিতে পারি। এখান থেকে আমরা যদি আউটলাইন উঠিয়ে দিতে চাই, এই যে প্রত্যেকটা আউটলাইন উঠে যাবে, তাহলে এটা সবটা এক হয়ে যাবে। এই যে সবটা তখন এক হয়ে যাবে, শেপ আউটলাইন, এই যে তখন কি হলো, এই সবটা এক হয়ে গেল। এই যে তো এভাবে আমরা একটা পতাকা ড্র করে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড পেজের মধ্যে। যদি মনে করি স্টিকটা উপর দিকে একটু ছোট করা দরকার, আমরা এইভাবে একটু ছোট করে দিতে পারি, বাস দ্যাটস ইট। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আর নতুন কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।